প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রত্যাশিত সফলতা না পেয়ে ইরানে হামলা করে ফিলিস্তিনের দখলদার ইসরায়েল। হঠাৎ হামলায় হতচকিত হলেও কয়েক ঘন্টার ব্যবধানে ঘুরে দাঁড়ায় ইরান। প্রথমে কম গতিসম্পন্ন ড্রোন ও মিসাইল ছোড়ে ইরান, যেগুলোর বেশিরভাগ ইন্টারসেপ্ট করে ফেলে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের পথ লেহনকারী জর্ডান, সৌদি আরব এবং ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো। শত শত কম গতির মিসাইলের মধ্যে বেশ কিছু ইরানি মিসাইল ইসরায়েলে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে ধারণা পেয়ে যায় ইরান। যুদ্ধের দ্বিতীয় তৃতীয় দিনে মিসাইলের গতি বাড়ায় ইরান, এতে সফল হয় বেশ। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের মিসাইল ছোড়ে ইরান। দিন দিন ইরানি মিসাইলের সফলতার হার বাড়তে থাকে। এভাবে ইরান ধরে ফেলে ইসরায়েলের কৌশল। ইসরায়েলের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়। যুদ্ধের শেষ দিকে হাতে গোনা কয়েকটি মিসাইল ছোড়ে ইরান। বেশিরভাগ মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতেই কাবু হয় ইসরায়েল। অবশেষে চলে যায় যুদ্ধবিরতিতে। সম্প্রতি ইসরায়েলে হামলা থেকে পাওয়া নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আমরা সম্প্রতি যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং একটি বাস্তব যুদ্ধে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি। আল জাজিরার বরাতে ইরানের মেহের নিউজ জানায়, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের কাছ থেকে ফের হামলার অপেক্ষায় আছি। আমরা সব স্তরে প্রস্তুতির শীর্ষে আছি এবং ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরেকটি পরাজয়ের সম্মুখীন হবে। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, ইসরায়েল আমাদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অঞ্চলে যুদ্ধের পরিধি বাড়ানোর চেষ্টা করেছে। আমরা ইসরায়েলের সাথে যুদ্ধকে চমৎকারভাবে পরিচালনা করতে পেরেছি এবং যুদ্ধকে সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখতে পেরেছি। তিনি আরো বলেন, আমেরিকার সবুজ সংকেত ছাড়া ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে সক্ষম হতো না এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারত না। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তিনি প্রমাণ করেছেন যে এই অঞ্চলের দেশগুলোর আসল শত্রু হচ্ছে ইসরায়েল। আব্বাস আরাকচি জোর দিয়ে বলেন, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে পারি না এবং যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা হয়নি তা রাজনৈতিক উপায়ে অর্জন করা যাবে না। ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনা করার আমাদের কোনো ইচ্ছা নেই এবং পরোক্ষ সংলাপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। তিনি স্পষ্ট করেন, আমেরিকার বোমার আঘাতে পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে পারমাণবিক উপকরণগুলো অটুট রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হয়নি। আমাদের পারমাণবিক ভবন এবং সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের প্রযুক্তি এখনো অক্ষত আছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।